যে এই মাকড়সা একটা ঘর বানালো, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, অথচ তোমরা তো জানোই বান্দা মাকড়সার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সার ঘর চেনেন না? মাকড়সার ঘর হাতের আঙ্গুল ছুঁয়ে দিলেই ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা তুমি যেন একটা মাকড়সা, যে একটা ঘর বানাইলা, অথচ সেই ঘর এক আঙ্গুলের ইশারাতেই, আমি মাওলার এক ফয়সালাতেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। তছনছ হয়ে যায়। এই জন্য এটা মনে রাখা দরকার। আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে ছাড়তে নাই। আল্লাহকে ছেড়ে পৃথিবীর যেই কোনো ব্যক্তি, দল, সংগঠন, পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি, সে যেই হোক, কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, বেইজ্জতি করে, বেইজ্জতি করে। এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর দিকেই ফিরতে হয়। প্রিয় বন্ধু আমার, অনেক নওজোয়ান সাথী, নওজোয়ান বন্ধু আমার, সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দেগি শেষ করলা ভাইয়া, কেন নামাজ পড়লা না? মালিকের কথা এভাবে ভুলে গেলা? কোনদিন ফজরের নামাজ পড়লা না? এমন জালেম কেমনে হইলা ভাইয়া? দিন নাই রাত নাই, সারা দিন নারী ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য। প্রিয় ভাই আমার, এত নিকৃষ্ট হায়ওয়ান কেমনে হইলা? এই দোস্ত আমার, বন্ধু আমার, আমি সবাইকে বলি ভাইয়া, আমাকেও বলি, সার্টিফিকেটের নাম A+, গোল্ডেন A+ কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। আখলাক, আখলাককে মানুষ বলে, সার্টিফিকেটকে মানুষ বলে না, আখলাক, চরিত্রকে মানুষ বলে। যার আখলাক নাই সে আবার মানুষ কিসের? সে মানুষ কিসের? সে মানুষ কিসের? এজন্য দয়া করে এটা ফিকির করেন, আল্লাহকে কেন ছেড়ে দিলাম? আল্লাহকে কেন বাদ দিলাম? আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না, আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না। কারো উপরে ভরসা করে হয় না। ইন্ডিয়ার উপরে ভরসা করেও টিকে নাই, রাশিয়ার উপরে ভরসা করেও টিকে নাই। হ্যাঁ, সিরিয়ার 54 বছরের জালেম বাপ্পু, দুই জালেম, দুই স্বৈর শাসক ফ্যাসিস্ট, ওই রাশিয়া সহ আরো অন্যদের উপরে ভরসা করছে। 54 বছর ইমানদারের উপরে জুলুম করছে সিরিয়াতে, কিন্তু 54 বছর পরে ওই জালেম স্বৈর শাসক বাশার আল আসাদ গত 8 ডিসেম্বর পলাইছে। পলাইছে, হ্যাঁ, এজন্য উইকেট পড়ে গেছে। 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এই বছর আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এ বছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং উড়ে এলাইছে। ইনশাআল্লাহ আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা, সেও পড়ে যাবে ইনশাআল্লাহ। ওই বেঈমান হেরে যাবে, ইসরায়েলের ওই বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একদিন ঘুম থেকে উঠে অথবা দিনের আলোতে শুনবেন ফিলিস্তিনের পুরা জমিনে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় হচ্ছে। সারা পৃথিবীতে জালেমের উইকেট পড়ে যাইতেছে, কোন জুলুমবাজ ঠিকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য ভারতের ওই 130 কোটির ধমক আমরা ইমানদার মুসলমান 2 পয়সাও গণি না বেটা। তোর বেঈমান তুই বেটা, তোর বেটা 130 কোটি না 230 কোটি হিন্দু বেঈমানের ধমক আমরা মোটেই পরোয়া করি না বেটা। ইনশাআল্লাহ 14 কোটি 18 কোটি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন 56,000 বর্গ মাইলের এই জমিন কলিজার খুন দিয়ে আমার দেশের নওজোয়ান রক্ষা করবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ, কোনো সন্দেহ। পেঁয়াজ দিবে না, আলু দিবে না, পেঁয়াজ তার আব্বার,
আলু মোদির আব্বার, তোর বাফের আলু বেটা, তুই আলু দিবি না বেটা, পেঁয়াজ দিবে না, হ্যাঁ তার বাফের পেঁয়াজ এগুলো। হ্যাঁ মোদির আব্বার এগুলো বলেন না কেন, ইন্ডিয়ার বাফের এগুলো বেটা, তো তুই দিবি না কি আবার? তোদেরকে যিনি চাল আটা, তোদেরকে যিনি পেঁয়াজ রসুন আলু সমস্ত খাদ্য খাবার, আরে তোদের 130 কোটি হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায়, আর তিনি তো আমার আল্লাহ বেটা, আমি তো উনারই সেজদা করি বেটা, তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তোদের কি আবার? ওইগুলার মূর্তি ছাড়া কি আছে এগুলা? তো আমার আল্লাহ খাওয়ায় তা করে এইটা আমারে দমক দেয়, মন্ডা সা একটা গিয়ে কই নাই, বেউকুফ, এদুর আকল নাই বেটা, কারে ধমক দেস বেটা? ইমানদার মরলে কি হইছে? ইমানদার মরলে লস কোথায়? কথা বলেন না কেন? শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের জমিনে ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা যে ভাইকে শহীদ করেছে, সে আল্লাহর জান্নাতে ঘুরছে। তো শহীদ ইমানদার মরলেও ইজ্জত, বাঁচলেও ইজ্জত, আমাদের আবার লস কিসে? আমাদের আবার লস কিসে? এই জন্য জালেম বিভিন্নভাবে কোনোভাবে ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে টিকবে না। ইনশাআল্লাহ আমার মাটি কম হইতে পারে, আমার জমিনের সীমানা কম হইতে পারে, আমার জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু আমার দেশের ইমানদারের সাহস অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। এজন্য প্রিয় ভাই, সব অবস্থায় আল্লাহর দিকে ফের। কার দিকে? আমাদের 130 কোটি লাগবে না, আমাদের একজন। আমাদের কয়জন? একজন। আল্লাহ তিনি বড়, আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের অভিভাবক। মহান আল্লাহকে বাদ না দেই, আমার বাপ, দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করেন না, আমিও না, আপনিও না। একটা জরুরি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না। 1983 সালে 82 সালে বয়ান করতেন, আমাদের বাংলাদেশে আসতেন পাকিস্তানের একজন বড় বুজুর্গ, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ। আমরাও ছোটবেলায় ওনার কুমিল্লা টাউন হল মাঠে আমিও অনেক বয়ান শুনছি হুজুরের। তো ওনার বয়ান আমার জীবনের সবচেয়ে পছন্দের বয়ান, যার ওনার আমি বেশি শুনি, যার বয়ান। তো সেই 82-83 সালের বয়ানও রেকর্ড আকারে অডিও বয়ান মোবাইলে পাওয়া যায়। তাহলে বোঝা গেল কত প্রাচীন ওয়াজও মোবাইলের মধ্যে আছে। দেখার বিষয় হলো জিন্দিগির মধ্যে কিছু আছে কি আমাদের। এজন্য মোবাইলকে সমৃদ্ধ করার চাইতে জিন্দিগি সমৃদ্ধ করা উচিত, জিন্দিগিকে প্রাধান্য দেওয়া উচিত। আজকে আমরা সবাই ব্যস্ত, যে যেখানে যা পাই সব কিছু মোবাইলের কাছে জমা দেয়, ফেসবুক ইউটিউবের আব্বার কাছে সব জমা দেয়। সবার ফিকিরে অগরে আগে জমা দিতে পারলে, ওনাদের কাছে পাঠাইতে পারলে এবার জিন্দিগি সার্থক। যাক, বুঝছেন, আমি নিজ চোখে দেখছি একবার গৌরীপুর বাস স্টেশনে চলার পথে পুরাটা বাস আগুনে পুড়তেছে, কমপক্ষে 200-500 মানুষ ভিডিও করতেছে। কি পরিমাণ নাফরমান মানুষ! অর্থাৎ কেউই এই নিয়ে কোনো ফিকির নাই আগুন থামানোর, সবার ফিকির এটা ভিডিও করে। এবং একদিন পত্রিকায় দেখছি আপনার ওই যে ফেরিতে বাস ট্রাক ডুবছে, ফেরি ডুবে গেছে, তখন এই ট্রাকওয়ালা 2 দিন পরে প্রচণ্ড গোস্বায় সে বলছে যে শত শত মানুষ আইসা ছবি উঠাইতেছে, কেউ একটাবার জিজ্ঞাসা করলো না আমি ট্রাক ড্রাইভার, আজকে 2 দিন ধরে কি পরিমাণ পেরেশানিতে আছে, সবাই শুধু ছবি উঠাইতে চাইছে। তাহলে আসলে এইটা এক ধরনের নতুন করে এই মানসিকতাটা, এটা একদিন সুফল আনবে না। এইভাবে সব কিছু 24 ঘন্টা মোবাইল নির্ভর এক জিন্দিগি, হাসলে কাশলে হাঁটলে চললে ফিরলে
সকল কিছুই মোবাইলের মধ্যে উঠাইতে হবে, যেখানে যা দেখো সব কিছু